আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের জন্য আজকে জটিল অ্যাডভান্স একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড, কঠিন জটিল ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপটি ওপেন আছে। এখানে আমি একটা বাইসাইকেলের ইমেজ নেওয়া আছে। তো এটা আমি পেন টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলা অনলাইন মার্কেট প্লেসে কী পরিমাণ পাওয়া যায়, আপনারা যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে চান, যারা ফ্রিল্যান্সিং করতে চান, আউটসোর্সিং করতে চান, তারা একটু সার্চ দিয়ে দেখবেন। আমি ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, এর জন্য আপনাদেরকে দেখাবো না। জাস্ট আমি পেন টুল দিয়ে পারফেক্টলি স্মুথলি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই বিষয়টা আমি দেখাবো। আমি কমপ্লেক্স জটিল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা জটিল দিয়ে শুরু করবেন না। আপনারা পেন টুল যারা না পারেন তারা পেন টুলের ব্যবহার কীভাবে করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা দেখবেন। তো ভিডিওটা মূল বিষয়টা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকলে একটা লাইক করবেন, কমেন্টস জানাবেন কেমন হয়েছে, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। তা আমি জাস্ট পেন টুল, এই যে পেন টুল, এটা দেখতে পাচ্ছেন পেন টুল, এই যে পেন টুল লেখা, ওকে। এই পেন টুল এখানে কার্সারটা রাখলে নিচে পেন টুল শো করতেছে, এখানে ক্লিক করলে আসবে, জাস্ট ফি দিলেও আসবে। আমি আবার মুভ টুলে সিলেক্ট করলাম, তার মানে এটা চলে গেল, ফি দিল, পেন টুলটা শো করলো, ওকে। চলুন আমরা মূল কাজে ফিরে যাই। পেন টুলের প্রবলেম সলিউশন এটা নিয়ে আমার একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আমরা ব্যাকগ্রাউন্ড পেন টুল দিয়ে কীভাবে রিমুভ করবেন সেটা আমি দেখাবো। তো আপনারা হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে, আমরা খুব ইজি ব্যাপার স্যাপার তো আছে, আমরা ম্যাজিক টুল দিয়ে এটা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। জাস্ট এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন, তো সিলেক্ট করে দেখেন কয়টা সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হবে না। এই ধরনের কমপ্লেক্স বিষয়গুলা অবশ্যই আপনারা পেন টুল দিয়ে করতে হবে। আর যে কোনো ব্যক্তির ছবির ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে অবশ্যই আমরা এই সাবজেক্ট সিলেক্ট দিয়ে বা কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা সিলেক্ট করে সেটাকে রিমুভ করতে পারেন। তো আমি কথা না বাড়িয়ে পেন টুলে চলে যাচ্ছি। পেন টুলের বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। এখানে কিছু সেটিং আছে, সেটিংটা আমি আরেক ভিডিওতে দেখাবো। যে কিছু সেটিং আছে এখানে আরেক ভিডিওতে আমি দেখাবো, সেটা হচ্ছে অনেক জায়গায় আপনারা ক্লিপিং পাত করেছেন, এখন আপনার এক জায়গায় প্রবলেম হচ্ছে, আবার ব্যাকে কীভাবে আসবেন সেটা নিয়ে একটা সেটিং আছে, সেটা আমি অবশ্য পুরো আরেকটা ভিডিওতে দেখাবো। জাস্ট আমি সিম্পল একটা বিষয় দেখাচ্ছি। জাস্ট দেখেন, আমি একটু জুম করলাম, জুম করে আমি জাস্ট অল্প কয়েকটা সাইড আমি জাস্ট কয়েকটা সাইড ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদেরকে দেখাবো। বেশি দীর্ঘ করব না ভিডিওটা যাতে লং না হয়। আমার দেখানো পদ্ধতিতে ফলো করে পেইন্ট টুলের মাধ্যমে ক্লিপিং পাত করে এই ধরনের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডগুলা রিমুভ করতে পারবেন। নট অনলি বাইসাইকেল, মোটরসাইকেল আছে, গাড়ির চাকা আছে, গাড়ির বিভিন্ন পার্টস আছে। তো আমার একটা সাজেশন, আপনারা এ ধরনের কমপ্লেক্স জটিল ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো অবশ্যই পেন টুল দিয়ে আপনারা রিমুভ করতে হবে। না হলে বাইরে আপনারা যারা কাজ করবেন অনলাইনে, বায়ার আপনাদের এই কাজটা গ্রহণ করবে না। একদম সত্য প্রমাণিত বিষয়। কুইক সিলেকশন টুল দিয়ে করতে পারেন, বিভিন্ন সফটওয়্যার আছে করতে পারেন, বাট অনলাইনে কাজ করতে হলে বায়ারের আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে তার পেইন্ট টুল লাগবে, ক্লিপিং পাত লাগবে। ক্লিপিং পাতের মাধ্যমে বায়ার কিছু বায়ার আছে, আপনার ছবি দেখলে বুঝতে পারে আপনি কি ক্লিপিং পাত করছেন নাকি আপনি কোনো সফটওয়্যার ইউজ করছেন, না দুই নাম্বারই করছেন বায়ারের সাথে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনটা কুইক সিলেকশন টুল, কোনটা ম্যাজিক টুলের ইউজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন বায়াররা সেটা জানে, ওকে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বেশি বড় করব না। অনেকে আবার ভিডিওর মিনিট দেখে 5 মিনিট 6 মিনিটের ভিডিও হলে সেটা টেনে দেখে। কিভাবে কাজটা করেছি, যারা শিখতে চাইবেন তারা অবশ্যই প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট আমি ভিতরে দুইটা করলাম, আমি এখন এই সাইডটা করব। ভিতরে দুইটা করলাম, বাইরে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি
রোজারি দিয়ে যে কাজ করেছি সেই কাজ যদি আপনারা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে, এমন জটিল কাজ করেছি ভাইয়ারের, বাইশ হয়ে গেলে চেয়ে কঠিন কাজ। একটু বলি জাস্ট, গ্রাম অঞ্চলে আপনারা লার্কি দেখেন না, লার্কি, দারগা, দারগা বলে, লার্কি বলে, ওকে, লার্কি, লার্কির উপরে বিভিন্ন জিনিস আমরা রোদে দিই, কাপড় চোপড়, বিভিন্ন শাকসবজি, এই টাইপের কাজ আমি কমপ্লিট করেছি। তো সেটা পেন টুল দিয়ে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই ধরনের কমপ্লেক্স বাইরের কাজগুলো, অনলাইনে ফ্রিল্যান্সিং কাজগুলো অবশ্যই আপনাদেরকে পেন টুলটা জানা থাকতে হবে। পেন টুল স্মুথলি, আমি আবারও বলতেছি, স্মুথলি, কোনোরকম অ্যাব্রো থেব্রো, কোনোরকম অমসৃণ কাজ যদি না চান, না করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে পেন টুল ইউজ করতে হবে। মসৃণ স্মুথলি, একদম মসৃণ স্মুথলি কাজ করতে হলে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে অবশ্যই আপনাদেরকে পেন টুল ইউজ করতেই হবে। জাস্ট কী করলাম, তিনটা করলাম। জাস্ট আমি কঠিন কয়েক সাইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা করে আমি শেষ করব। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে পেন টুল এসে আমি একটু জুম করে নিলাম দেখার সুবিধার্থে। অবশ্যই আপনারা বুঝতে পারতেন যে পেন টুলের ব্যাকগ্রাউন্ড রিমুভের কী চাহিদা অনলাইনে। আমি অবশ্যই আরেকটা ভিডিওতে দেখাবো, যখন হয় পেন টুলের প্রবলেম সলভিং একটা ভিডিও বানালে তখন অবশ্যই দেখাবো পেন টুলের বা ক্লিপিং পাথের কী চাহিদা। এটাকে ক্লিপিং পাথ বলে, পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে। ওকে, এভাবে যখন এই ছোট ছোট জিনিসগুলো আস্তে আস্তে করবেন, আর যেটা এই যে সোজা সোজা লম্বা বিষয়টা আসবে সেটা আপনারা লম্বা করে টান দিবেন। ওকে, জাস্ট দেখেন এখানে আমি নিচে কাটসারটা রাখলাম, নিচে কাটসারটা রাখলে আমার যতটুকু আমার মেজারমেন্ট জাস্ট এখান থেকে দিবেন। দিয়ে আপনারা কি করবেন, কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট এখানে এনে ক্লিক করবেন। ওকে, চলে গেল, তার মানে আমার বাড়তি মাথাটা চলে গেল। ওকে, জাস্ট আবার এখানে কিবোর্ড থেকে অল্টার ধরে এখানে করে দেবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইভাবে পেন টুলের আপনারা ব্যবহারটা করতে পারেন, পেন টুল দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। ওকে, জাস্ট এখন আমি এই অল সিলেক্ট, এই যে এটাতে অল সিলেক্টে আমি এখানে ক্লিক করে জাস্ট সবগুলো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন দিয়ে কিবোর্ড থেকে 0.5 ফেদার দিয়ে দেন। মেক সিলেকশন ফেদার, এই যে ফেদার রেডিয়াস দিয়ে দেন। 1 দিতে পারেন, 0.5 দিলাম আমি। ওকে, এখানে আমার পুরোটা আমার সাইকেলের বাইরে সিলেক্ট হয়ে গেল। আমি এখন এটাকে কী করব, ইনভার্স করব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফটে ইনভার্স। তার মানে আমি যতটুকু ক্লিপিং বাদ করলাম ততটুক আমার সিলেক্ট হয়েছে। ওকে, ইনভার্স করলাম। আমি আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা বাইরের ক্লায়েন্টের কোনো কাজ করতে গেলে যতটুকু ক্লিপিং বাদ করবেন, যতটুকু হোক ততটুকু সাথে সাথে সেভ করে নেবেন। আর কমপ্লিট যখন করবেন তারপরে আপনারা সেভ করবেন। ইনকেস কোনো একটা জায়গায় বাইরের রিভিশন দিল, তখন আপনার পুরোটা পাত আবার পুরোটা ক্লিপিং পাত করতে হবে। যখন আপনার সেভ থাকবে পুরোটা পাত, তখন আপনি কি করবেন, ওই সেভ করা জিনিসটা থেকে বের করে আপনারা আবার বাইরে কোন জায়গায় প্রবলেম সেটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজটা জমা দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমার আবার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল থেকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আমি যতটুকু ক্লিপিং আপ করেছি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা সিলেক্টটা হয়েছে। জাস্ট আমি কিবোর্ড থেকে এখানে যেটা আমি একটা কপি করে নিছি আগে, অবশ্যই আপনারা একটা কপি করে নেবেন। মূল ইমেজটা একটা কপি করে নেবেন। আপনার মূল ইমেজে যদি কোনো প্রবলেম হয় তাহলে কপি করা ইমেজটাতে যখন কাজ করবেন তখন আমি যদি কোনো প্রবলেম হয় এটা ডিলিট করে দিয়ে আবার মূল ইমেজ থেকে কাজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এখান থেকে এই যে কপি আমি যেটাতে পাত করেছি সেটা সিলেক্ট থাকা অবস্থায় নিচের চোখটা উড়ে দিতে পারেন। ওকে, নিচের চোখটা উড়ে দিয়ে এখানে এই যে অ্যাড লেয়ার মার্কস দিলে দেখেন চলে গেল। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমার যতটুকু সিলেক্ট করা প্রয়োজন ততটুকু, তার মানে আমার ব্যাকগ্রাউন্ড যেটা ডিলিট করা প্রয়োজন সেটা সিলেক্ট হয় না। জাস্ট আমি কিবোর্ড থেকে আবার কন্ট্রোল আই দিলাম, আমার যতটুকু ডিলিট হওয়া দরকার আমি ততটুকু করলাম। জাস্ট আবারও এখান থেকে অ্যাড লেয়ার মার্কস। ওকে, দেখলেন তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা আছে, দেখলেন তো স্মুথলি দেখলেন তো, যতটুকু আমার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার প্রয়োজন ততটুকু আমার ডিলিট হয়ে গেল।
জাস্ট এখন আপনারা লেয়ার মার্কস করে নেন, অ্যাপ্লাই লেয়ার মার্কস। ওকে, ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে। তা আমি জাস্ট যেভাবে ক্লিপিং পাথ করেছি এভাবে আপনারা ক্লিপিং পাথ করবেন। একটা সময় যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, আপনারা হয়তো এই বাইসাইকেলটা করতে আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, আর যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন প্র্যাকটিস করতে 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 তখন দেখবেন যে আপনার আধা ঘন্টায় ক্লিপিং পাথ হয়ে গেছে। আমি হয়তো এটাকে বাকিটা আমি ক্লিপিং পাথ আমার থাম্বলাইনে দিব। সবটা ক্লিপিং পাথ করার ব্যাপার না, আমার পূর্বের কাজগুলো আছে আগের। ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি কীভাবে করেছি, এটা পুরোটাই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। জাস্ট এটা এই যে বিফোর আফটার দেখানোর জন্য আমি, এটা হচ্ছে মূল ব্যাকগ্রাউন্ড ছিল, এটা আমি এখানে আনি দেখে দিচ্ছি। অলরেডি এটা আমার মার্কেট প্লেসে আছে। তো এভাবে আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা ক্লিপিং পাথ করে এভাবে এই ধরনের কমপ্লেক্স ইমেজগুলো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। বিভিন্ন গাড়ির পার্টস, গাড়ি, মোটরসাইকেল, এভাবে প্লেন, এভাবে বিভিন্ন পার্টসের আপনারা অবশ্যই পেইন্ট টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবেন, তাহলে জিনিসটা স্মুথ হবে, বায়ার আপনাদের জিনিসটা অ্যাকসেপ্ট করবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তা আমি এখানে শেষ করছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।